৪৯টি ব্যাগ ভর্তি করে শুকনো গাঁজা নিয়ে আগরতলার দিক থেকে একটি মারুতি জাতীয় সড়ক থেকে কমলা সাগরের দিকে এগোচ্ছিল। বিশালগড় থানার পুলিশ এই গোপন সংবাদ পেয়ে রাস্তায় উৎপাতে এরপর গাড়িটি আসতে সেটিকে দাঁড়ানোর সিগন্যাল দেয়, কিন্তু গাড়িটি না দাঁড়িয়ে কমলা সাগর রোডের দিকে ছুট লাগায়। পেছনে পুলিশে দাওয়া করে সেটিকে গোকুলনগর সুকান্ত কলোনি এলাকার টিএসআর ক্যাম্পের কাছে আটক করে, কিন্তু চালক গাড়িটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর পুলিশ খবর দিলে ছুটে আসেন বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস। তিনি আসার পর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৯টি ব্যাগ ভর্তি ৯৮ কেজি শুকনো গাঁজা। আজকে বিকাল ৫ ঘটিকায় আমাদের কাছে একটা খবর আসে, পুলিশ এবং আমাদের প্রশাসনের কাছে খবর আসে যে একটা আগরতলা থেকে গোকুলনগরের দিকে, যেটা কমলাসাগর রোড হয়ে কমলাসাগর থেকে একটা গাড়ি মারুতি এক্সপ্রেসো গাড়ি যাচ্ছিল। ওই গাড়িতে শুকনো গাঁজা আছে। তো সেই খবরের ভিত্তিতে আমাদের বিশালগড়ের পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ এটা পাকড়াও করার চেষ্টা করে ধাওয়া করে পরবর্তী সময়ে এটাকে আমাদের সুকান্ত কলোনি গোকুলনগর যে জায়গাটা, সেখানটায় এসে এখানকে আটকায়। ডিটেন করার পরে সঙ্গে সঙ্গে যে চালক আছিল, চালক সঙ্গে সঙ্গে ভেগে যায়, তাকে পাওয়া যায় না। পাশাপাশি এখানে প্রচুর লোকজন ছিল। তারপরে আমরা সবাই পুলিশ আসে, তারপরে আমরা সবাই ইসলাম আসলে তারপরে গাড়িটাকে সার্চ করার জন্য সমস্ত জিনিসপত্র দেখলাম। দেখে তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে শুকনো গাঁজা বস্তা, টোটাল 48 বস্তার 49টা বস্তা পাওয়া গেল। তার টোটাল পরিমাণ হলো 98 কেজি শুকনো গাঁজা এখানে আমরা উদ্ধার করলাম। তো সেখানে এই উদ্ধারকৃত এগুলো আমরা দুজন উইটনেস ছিল, যারা চাক্ষুষ ছিল, ওদের সিগনেচার নেওয়া হলো উইটনেস গুলা। তারপরে ওখানে আমরা এগুলা এটা আমাদের নেসেসারি যে প্রসিডিউর আছে সেগুলো আমরা করে নেব। তারপরে এটা আমরা কোর্টে চালান করবো, এটা আমরা অ্যাজ পার প্রসিডিউর।